অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। সোমবার জয়পুরের সোয়ান মান সিংহ স্টেডিয়ামে সাক্ষী থাকল এক কলঙ্কজনক ঘটনার। জস বাটলারকে মাকড় আউট করে নতুন বিতর্ক তৈরি করলেন ভারতীয় ক্রিকেটার অশ্বিন। তবে মাকড়ীয় আউট কি, চলুন জেনে আসি। আর বলবো সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকুন তো প্রতিনিয়ত বিভিন্ন খবরাখবরের আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বোলার বল করার আগে নন স্ট্রাইক প্রান্তে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া ব্যাটসম্যানকে রান আউট করাই হলো মাকড়ীয় আউট। 1947 সালে সিডনি টেস্টে বিল ব্রাউনকে এভাবে আউট করেছিলেন বিনু মাকড়। তারপর থেকেই বিশ্ব ক্রিকেটে এই ধরনের রান আউট মাকড়ীয় আউট নামে পরিচিত। এবার শুনুন মূল প্রতিবেদন। রাজস্থান ব্যাটিং ইনিংসের 12তম ওভারের পঞ্চম বলে উইকেট থেকে বেরিয়ে যাওয়া জস বাটলারকে মাকড়ীয় আউট করেন পাঞ্জাব অধিনায়ক। সেই ঘটনার পরেই টুইটারে শুরু হয়ে যায় প্রতিক্রিয়ার জোয়ার। ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক মর্গানের টুইটে বলেন, বিশ্বাসই করতে পারছি না, নতুন প্রজন্মের ক্রিকেটারদের কাছে এর চেয়ে শোচনীয় উদাহরণ আর কিছু হতে পারে না। আরেক ইংল্যান্ড ক্রিকেটার জেসন রয়ের টুইটে বলেন, অশ্বিনের এই ক্রিকেটীয় আচরণে লজ্জিত, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন টুইটারে লিখেছেন, ক্রিকেটীয় স্পিরিটের কোনো সম্মানই প্রাপ্য নয় অশ্বিনের জন্য। প্রাক্তন ভারতীয় তারকা মোহাম্মদ কাইফের টুইট, হয়তো নিয়মের মধ্যে থেকেই অশ্বিন আউট করেছেন, কিন্তু ওর একবার বাটলারকে সতর্ক করা উচিত ছিল, সেটা না করাতেই বিস্মিত। কাইফ টুইটে আরও লিখেছেন, এর আগেও একটা আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন এ ঘটনা ঘটিয়েছিল, সেওয়াগ সেই আবেদন পরে ফিরিয়ে নিয়েছেন। পিয়ার্স মর্গানের টুইট, অশ্বিনের এই অক্রিকেটীয় আচরণের জন্য লজ্জাবোধ করছি। যদিও প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার ডিন জোন্স টুইট করেছেন, অশ্বিনকে অপরাধী চিহ্নিত করবেন না, ও নিয়মের মধ্যে দাঁড়িয়ে আউট করেছে বাটলারকে, তাহলে অন্যায় কোথায়? তবে অধিক সংখ্যকদের মতে, যদিও এটা নিয়মের মধ্যে ছিল, কিন্তু নিয়মটি অনেক পুরনো, যা 1947 সালের, তাই এই আউট নিয়ে এত সমালোচনা। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, ক্রিকেটের এই সংক্ষিপ্ত প্রতিবেদনটি শুনতে সাথে থাকার জন্য। আর এই প্রতিবেদনটি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। প্রতিনিয়ত বিনোদন সহ বিভিন্ন আপডেট জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।